কি সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং ভিতরে যে সবকিছু দেখাবো। বাড়িটাতে এত সুন্দর ভাবে লাইটিং করছে যে কি বলবো, সে লাগতেছে। এবং এখানে লাইট দিয়ে আরো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে আর কি। রাস্তায় মামুরা দাঁড়ায় রয়েছে, আমরা গাড়ি দিয়ে আসতে চাইলাম। ভাই তুমি গাড়ি দিয়ে আসতে চাইলে আসলে কি এত ধরতে পারতো না, আমার কোনো পুলিশ এত মতো ধরতে পারিনি। অবস্থা সবার কেমন আছেন? আমরা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। সো রবীন্দ্র কমপ্লেক্সে যাচ্ছি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। তো চলেন যাওয়া যাক। বাসের জন্য দাঁড়াইছিলাম আমাদের চেঙ্গুটিয়া বাজারে। তো বাসের জন্য দাঁড়াইছিলাম, তারপরে হচ্ছে ভিডিও করতে করতে বাস চলে গেছে, আমরা বাস ধরতে পারিনি। তো যাই হোক, ইজি বাইক নিয়ে নিছি, ইজি বাইকে যাচ্ছি। চলেন আমাদের সাথে যাওয়া যাক। এবং আমার দুই বড় ভাই হচ্ছে আমার সাথে যাচ্ছে। এই যে রাস্তায় মামুরা দাঁড়ায় রয়েছে, আমরা গাড়ি দিয়ে আসতে চাইলাম। ভাই তুমি গাড়ি দিয়ে আসতে চাইলে আসলে কি এত ধরতে পারতো না, আমার কোনো পুলিশ এত মতো ধরতে পারিনি। তো যাই হোক, গাড়ি নিয়ে আসতে চাইছিল ভাইরা, কিন্তু বৃষ্টির জন্য নিয়ে আসেনি ভাই, বৃষ্টির জন্য নিয়ে আসেনি। ভালো হয়েছে, মানে কট খেলাতাম আজকে। তো আমরা হচ্ছে চেঙ্গুটিয়া থেকে যশোর, অভয়নগর, নোয়াপাড়াতে চলে আসছি। এখন হচ্ছে এখান থেকে যাব হচ্ছে বেজেরডাঙ্গা, সেইখান থেকে যাব হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্স। তো চলেন যাওয়া যাক। এখন হচ্ছে আমরা সিএনজি তে যাব। এখান থেকে বেজেরডাঙ্গা হচ্ছে 25 টাকা ভাড়া হয়তো ভাই, তাই না? হ্যাঁ 20 টাকা ভাড়া। মানে জ্যাম খালি সামনে দেখেন, জাস্ট মানে কি বলবো, সামনে যে পরিমাণ জ্যামটা আমরা হচ্ছে হেঁটে পার হবো। আর একটা কথা, আমাদের নোয়াপাড়া বাণিজ্য শহর কেন বলা হয়? কারণ আমাদের নোয়াপাড়াতে আছে হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশন, এবং এই পাশে হচ্ছে নোয়াপাড়া ঘাট। এইখান থেকে বাংলাদেশের 64 জেলা থেকে এখানে হচ্ছে পণ্য আসে। সো এই পণ্যগুলো হচ্ছে এই নোয়াপাড়াতে আসে, এই জন্য বাণিজ্য শহর বলা হয় নোয়াপাড়াতে। আর নোয়াপাড়া আপনারা যে কোনো জায়গা থেকে নোয়াপাড়ায় আসতে পারবেন এবং নোয়াপাড়া থেকে যে কোনো জায়গায় যাইতে পারবেন। তো চলেন যাওয়া যাক। কি পরিমাণ জ্যাম দেখতে পারতেছেন, একটা অবস্থা, খালি খালি কি জ্যাম লাগে। মানে দেন বাস কোন জায়গাতে ঢুকে দিছে, দেখছেন কি পরিমাণ জ্যাম ভাই, কি বড় জ্যাম লাগেছে ভাই রে ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি মেলা দিন বাঁচতে সত্যি কথা ভাই, আসলে মেলা দিন বাঁচবে ভাই। আপনার কেমন লাগতেছে আমাদের সাথে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়ের সাথে, মানে ভাইয়ের কথা হচ্ছে মাত্রই বলছিলাম আমরা যে বাইরে ফোন দিব। তো রাস্তাতে যাইতে যাইতে জ্যামের মধ্যে বাইরে পাইয়া গেছি ভাই। আমি অল টাইম দিন পড়াই, আর বিশেষ করে শালবাগানের ভিলেনটা দেখে আর একটু ভালো লাগলো। ভাই এটা দেখছেন ভিডিওটা? হ্যাঁ আমি মোটামুটি দেখি। আমরা যাচ্ছি হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্সে, যাবেন নাকি? না তা তোমার তো খালি গায়ে বেশি সুন্দর লাগে, তো খালি গায়ে যাবে। ভাই কি বললে? না রবীন্দ্র কমপ্লেক্সে 2 দিন মেলা হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। তাহলে যাচ্ছি, ঘুরে আসি। ঠিক আছে, ওকে, দোয়া করে দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সেই রবীন্দ্র কমপ্লেক্সের সামনে চলে আসছি। এখান থেকে গাড়িতে আমাদের লাগাই দিল, সামনে যাইতে দিচ্ছে না। এখন হচ্ছে সামনের দিকে যাব, মেলার ভিতরে যাব। মেলায় কি কি পাওয়া যায় সব A to Z সবকিছু দেখাবো, এবং মেলার যে ধরনের জিনিস পাওয়া যায়, এবং রবীন্দ্র কমপ্লেক্সটাকে আপনাদের দেখাবো। রবীন্দ্র কমপ্লেক্স হয়তো বা অনেক সুন্দর করে সাজাইছে। তো তো আমরা চলে আসছি হচ্ছে সেই রবীন্দ্র কমপ্লেক্সের গেটের সামনে। গেটটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে, জাস্ট দেখেন একবার। সেই বাড়ির শ্বশুর বাড়ির ডিজাইন। দেখতে পারতেছেন এইখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়িটার মূল যে বাড়িটা, সেই বাড়িটার অসাধারণ একটা জিনিস, মানে এখানে ছবি রাখা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন সেই গেটটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং ভিতরে কিন্তু সেই বাড়িটা দেখা যাচ্ছে। তো চলেন যাওয়া যাক, সেই বাড়িটার ভিতরে আপনাদেরকে নিয়ে যাই এবং A to Z সবকিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। কি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং ভিতরে যে সবকিছু দেখাবো। বাড়িটাতে এত সুন্দরভাবে লাইটিং করছে যে কি বলবো, সে লাগতেছে। এবং এখানে লাইট দিয়ে আরো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি। বলেন ভিতরে যাওয়ার জন্য হচ্ছে টিকিট লাগবে এই বাড়িটার ভিতরে, মানে বাড়ির ভিতরে অনেক কিছু আছে। এবং টিকিট কত করে নেয় সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। তো চলেন যাওয়া যাক। ও আর কি, এই মেলা হচ্ছে বছরে একবার হয়। আর এই মেলাটা হবে হচ্ছে 9 তারিখে একবার হয়েছে, আজকে 8 তারিখে একবার হয়েছে, আজকে হচ্ছে 9 তারিখ এবং কালকে 10 তারিখ। তো 10 তারিখ পর্যন্ত হয়তো হবে। তো চলেন যাওয়া যাক। আমরা হচ্ছে এখন টিকিটের দাম শুনবো। 10 টাকা করে
10 টাকা করে টিকিট। তো আমরা 3 জন আছি, এখন 3টা টিকিট কাটবো, দেন হচ্ছে ভিতরে যাব। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমরা 3টা টিকিট কিন্তু কেটে নিলাম, এবং আমার বড় ভাই রয়েছে সিয়াম ভাই। সিয়াম ভাই, ভিতরে তোমার নিয়ে যাচ্ছি, কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে, ভীষণ ভিতরে অনেক সুন্দরী মেয়ে আছে। সিয়াম ভাই, সো আমরা এখান থেকে টিকিট দিয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। ভিতরে কি কি আছে A to Z সবকিছু আপনাদেরকে দেখাবো, এবং পুরো জায়গাটা লাইটিং এত সুন্দর করে করছে, ডিজাইনটা মানে সেই রকম লাগতেছে। প্রত্যেকটা গাছের সাথে লাইটিং দিছে, এবং বাড়িটা পুরোটাই হচ্ছে আলো দিয়ে সাজানো হয়েছে, আলোকিত করা হয়েছে বাড়িটাকে। তো চলেন ভিতরের দিকে যাওয়া যাক, এবং ভিতরে যে A to Z সবকিছু আপনাদেরকে দেখাবো। দেখতে পারতেছেন এই এই সাইডে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, ভাস্কর্য রয়েছে। তো চলেন ভিতরের দিকে যাওয়া যাক। পুরো জায়গাটায় অসাধারণ সুন্দর, ভিতরের দিকে যাই। এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পর বই এবং কাব্যগ্রন্থ এবং গানের বই এখানে রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যেই পুরোনো কালের স্মৃতি, সেই স্মৃতির সব রয়েছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় একটা ছবি রয়েছে, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সো এখানে তার হয়তো সাইন দিয়ে একটা রয়েছে। এই যে এই সাইডে এসে আমরা দেখি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে এই জায়গাও। তো এই রুমটার ভিতরে হচ্ছে এই বাড়িটার যে পুরোনো মানে এই বাড়িটা তো পুরোনোই ছিল, এটা হচ্ছে পরে ঠিক করা হয়েছে, মেরামত করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে বাড়ির সেই পুরোনো কালের ছবি এখানে রাখা রয়েছে, এবং বাড়িটা কিভাবে কোথায় কি ছিল A to Z সবকিছুই আসছিল এই সাইডে দেখাও। এখন এটা হচ্ছে ওনার হচ্ছে আগের বাড়ি যেটা, তাই না, ইন্ডিয়া? হ্যাঁ। তো চলেন উপরের দিকে যাওয়া যাক। আমরা হচ্ছে সেই 2 তলায় যাব, চলেন যাওয়া যাক। এটা হচ্ছে সেই সিঁড়ি, এই সিঁড়িতে একদিন হলেও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উঠছে। সো সেরকম লাগতেছে। তো চলেন উপরের তলায় যাওয়া যাক, এবং A to Z সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে একটা দরজা রয়েছে, এটা যদিও বন্ধ রয়েছে, তালা মারা। তো এটা হয়তো এই পাশের বারান্দার দরজা, এটা হচ্ছে বন্ধ রয়েছে, তালা মারা রয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি খুলনাতে। খুলনা থেকে? খুলনাতে এটা কেমন আসছি। লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমাদের এই যে প্রতি বছর এই রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে হচ্ছে মেলা হয়, এটা আসলে মানে কেমন এনজয় করেন? অবশ্যই অনেক ভালো লাগে। এই আমি আমাদের প্রথমবার আসছি। হ্যাঁ, প্রথমবার আসছেন তাই জি, তো? আমি এর প্রথমবার আগে পরে আসছি। কখনো আসেননি? আসিনি। এসে আপনার কাছে কেমন অনেক লাগতেছে? ভালো লাগছে আমার। ধন্যবাদ আঙ্কেল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাহিম গাজী। তো নাইম গাজী আঙ্কেলের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে। তো চলেন আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাই, এবং এই যে যে ঘর, এই যে যে বাড়ি, এইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার যেই শ্বশুর বাড়ি, উপরের ছাদটা আর কি কাঠের তৈরি। তো দেখতে পারতেছেন ওই যে উপরের ছাদটা কাঠের তৈরি, এবং এই সাইডে তো এইটাই কিন্তু সেই বারান্দা আর কি, মানে ব্যালকনি যাকে বলে। তো দেখতে পারতেছেন এই যে আমরা কিন্তু এখানে এসে আহ তো এখানে দেখতে পারতেছেন আলোর সজ্জা, মানে সবকিছুই দেখা যাচ্ছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি, দেখতে পারতেছেন। এবং আলোর লাইটের জন্য আমাদের আর কি ভালোই লাগতেছে। প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু আলোকিত করা হয়েছে। ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ভাই। জানলার ধারে তুমি দেখতেছি, এমনি এমনি কি দেখতেছো ভাই? ভাই ভাবতেছি কি এটা জেলখানার মতো দরজা ভাই, হ্যাঁ। খুব ভালো লাগছে ভাই। ডাল জানলা- জেলখানার মতো দরজা আছে না, খুলতে হবে দরজা। তো যাই হোক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই আমাদের সাথে কথা বলার জন্য। ভাই গেলাম। তো আমরা এখন বেরোয় যাচ্ছি গেট থেকে। 8টার দিকে এখান থেকে মানে এই জায়গাটা, মানে বাড়িটা 8টার দিকে বন্ধ করে দেবে। তো দেখতে পারতেছেন কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, সেই লাগতেছে। তো চলেন বেরোনো যাক, এখন আমরা হচ্ছে বেরোয় যাচ্ছি। তো দেখতে পারতেছেন এই যে কিন্তু এখানে সেই স্টেজ বানানো হয়েছে। তো চলেন ভিতরের দিকে যাওয়া যায়। খুলনার একটা ঐতিহ্যবাহী মেলা বলতে পারেন এটা,
মানে খুলনার পুরনো একটা মেলা, এবং বাড়িটা জাস্ট দেখান, এইখান থেকে বাড়িটা কি সুন্দর লাগতেছে, সেই একটা ভিউ আসতেছে, মানে বাড়িটা পুরোটাই লাইটিং করছে, তো সেরকম লাগতেছে। এই যে হচ্ছে সেই স্টেজ করছে, এখানে স্টেজ বানাইছে আর কি। তো তো দেখতে পারতেছেন আমরা এখানে আসছিলাম এখানে ছবি তোলার জন্য, বাড়ির যে ছবি, সেই ছবিটা দিয়ে এখানে হচ্ছে ছবি তোলার জন্য জায়গা বানানো হয়েছে, এবং ওই পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই ছবি, সেটা দিয়ে হচ্ছে ওইখানেও ছবি তোলার জন্য জায়গা বানানো হয়েছে, ওইখানে যে ছবি তুলবো আমরা। এবং এই স্টেজটা দেখতে পারতেছেন আমাদের সামনে, কিন্তু সেই স্টেজটা রয়েছে, স্টেজটা মোটামুটি অসাধারণ সুন্দর করে বানানো হয়েছে। এখানে কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে এবং বাড়ির ছবি দিয়ে ছবি তোলার মতো সুন্দর জায়গা বানাইছে। আপনারা কিন্তু চলে আসতে পারেন এই রবীন্দ্র কমপ্লেক্সের রবীন্দ্র মেলায়। তো আমরা এখানে বসে বসে হচ্ছে মানে মানে সুন্দর, না না মেয়ে দেখতেছি না, এখানে বসে বসে আর কি সৌন্দর্যটা উপভোগ করতেছি। কি সুন্দর লাইটিং করছে, এই পাশে লাইটিংটা দেখাও, এটাই আমার দ্বারা সেই লাগতেছে, মনে হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি। তো যাই হোক, এই যে আমার বড় ভাই শ্যাম ভাই রয়েছে, এবং বড় ভাই রয়েছে। ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তো মেলায় এসে আমাকে খুবই ভালো লাগতেছে, আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি আর কি। তো একটু পরে চলে যাব, সবকিছু টু জেড ঘুরে টুরে দিলাম, এবং এখানে হচ্ছে রবীন্দ্র নাথ ঠাকুরের বিষয়, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা এগুলো বলতেছে। তো এখানে বসে বসে শুনতেছি। আমরা এখান থেকে হচ্ছে মেলার দিকে চলে যাচ্ছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শ্বশুর বাড়ি থেকে এই যে এই পাশে স্টেজ আছে, এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখন আমরা হচ্ছে মেলার ভিতরে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন একটা কাকা বাঁশি বাজাচ্ছে। কাকা, কাকা, আপনি কি এখানে বাঁশি বিক্রি করেন নাকি এমনি বাজান? হ্যাঁ, বাঁশি বিক্রি করি। আমাদেরকে একটু বাঁশি বাজাই শোনানো যাবে? অবশ্যই যাবে। কাকা ধন্যবাদ। কাকা, আপনার বাঁশির সুর মাশাআল্লাহ অনেক 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 সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আর ধন্যবাদ কাকা। আপনি কি এই মেলায় প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসে। হ্যাঁ, এখানে আপনি কি এখানে নিজের হাতে তৈরি বাঁশি বিক্রি করেন? হ্যাঁ, নিজেই তৈরি করেন? নিজেই তৈরি করি। আপনার বাসা কোথায়? ভাষা গ্রাম সিদ্ধি ভাষা। সিগদি বাসা? তো আমাদের বাড়ির কাছের এই মানুষ সিগদি বাসা, আমাদের হচ্ছে অভয়নগর নোয়াপাড়া চেঙ্গুটিয়া। তো কাকার বাসা হচ্ছে সিগদি বাসা। হ্যাঁ, অভয়নগরের ভিতর। হ্যাঁ, অভয়নগরের ভিতরে। তো খুব ভালো লাগলো, আমার নিজের গ্রামের নিজের শহরের মানুষ বাঁশি বাজাইছে, তো খুবই ভালো লাগতেছে। কাকার বাঁশির গলাটা আসলে অনেক সুন্দর। কাকা ধন্যবাদ আমাদেরকে বাঁশি বাজাই শোনানোর জন্য। দেখতে পারতেছেন মেলায় কি পরিমাণ দোকান বসছে, মানে এই সাইডে মানে অনেক অনেক পরিমাণে দোকান বসছে, এই সাইডেও প্রচুর দোকান বসছে। এখানে আসলে আপনারা তো আমরাই মোটামুটি সুন্দরভাবে সবকিছুই ঘুরলাম, আর রবীন্দ্র কমপ্লেক্সের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মেলা ঘুরলাম, এবং রবীন্দ্র কমপ্লেক্সের ভিতরে আমরা গেছিলাম, সবকিছু আপনাদেরকে দেখালাম। তো এখন হচ্ছে আমরা বেরোয় যাচ্ছি। মেলাটা ঘোরা শেষে খুবই ভালো লাগলো। আমাদের খুলনার একমাত্র মানে সুন্দর একটা মেলা, মানে পরিপাটি ভাবে সেই, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলা হচ্ছে স্টেজে, স্টেজটা আপনাদেরকে দেখালাম। তো চলেন যাওয়া যাক।